আজকে আমি দেখাবো কিভাবে স্পাইসি অ্যাভোকাডো বানাইবেন। এর জন্য আমি এখানে একটা অ্যাভোকাডো নিয়ে নিছি। দেখেন অ্যাভোকাডোটা আগে আমি কেটে নিছি যে অ্যাভোকাডোটা ভালো আছে নাকি। আমি দেখলাম মোটামুটি ভালোই আছে অ্যাভোকাডোটা। তো আমি অ্যাভোকাডোটা এভাবে ছুটিয়ে নিলাম। এই দেখেন অ্যাভোকাডোটা ছুটিয়ে নিছি। নেওয়ার পরে এই যে বিচিটা আছে, বিচিটা আমি ফালাই দিব এরকমভাবে। জাস্ট এই যে বিচিটা আমি ফালাই দিলাম। ফালাই দেওয়ার পরে আমি একটা চামচের মাধ্যমে পুরো অ্যাভোকাডোটা উঠে ফালাইব। এই যে দেখেন পুরা অ্যাভোকাডোটা একটা চামচের মাধ্যমে এরকম করে উঠে ফেলাইতে হইব সুন্দর মতো, তাহলে পারফেক্ট হইব। এই যে দেখেন আমি পুরো অ্যাভোকাডোটা চামচের মাধ্যমে উঠে ফেলাইছি। আমি এই অ্যাভোকাডোটাও সেমভাবে উঠানোর চেষ্টা করব। দেখি হাত দিয়া এবং চামড়াটা উঠে নাকি অ্যাভোকাডো। তো চামচ দিয়ে উঠে এখন আমি অ্যাভোকাডোটা এইভাবে কেটে নেব এরকম করে ছোট ছোট করে অ্যাভোকাডোগুলো কেটে নিতে হইব। ঠিক সেম আমি যেভাবে কেটে নিছি এভাবেই সুন্দর মতো কেটে নেবেন অ্যাভোকাডোগুলো। কারণ আমি অ্যাভোকাডো একটু বাছার সময় সাবধানে বাছতে হইব, একদম শক্ত হলে আবার একদম নরমও না। একদম পারফেক্ট সাইজের একটা অ্যাভোকাডো নিছি। আমি এখন প্লেটে নিয়ে নেবো অ্যাভোকাডোগুলো। নিয়ে নেবো সেকেন্ডে এই যে অ্যাভোকাডোটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখানে আমি একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, একটু অলিভ অয়েল দিয়ে দেবো। এই যে অলিভ অয়েল দিয়ে দিলাম। এখন দিব কোরিয়ান মরিচ, কোরিয়ান চিলিটা সুন্দর মতো এভাবে দিয়ে দিব। দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে। তো আর এখানে আরেকটু অলিভ অয়েল অ্যাড করে দিলাম। এই যে পারফেক্ট হয়ে গেছে আমার স্পাইসি অ্যাভোকাডো। অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে জানিবেন যে কেমন হলো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব